আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার ছোট ছোট ভাই বোনগুলি যারা ইন্টারভিউ দিয়েছো কিন্তু মন খারাপ করে তোমরা চলে গেছো নিজ নিজ বাড়িতে। অনেকেই ভুল বুঝেছো, অনেকেই বলেছো কষ্ট করে এসেছি টিকলাম না। আসলে যার যার যোগ্যতা অনুসারেই সব কিছু হয়। তোমার যদি যোগ্যতা থাকতো তুমি টিকে যেতে। আবার এদের ইন্টারভিউ কিন্তু অনেক হার্ড হয়েছে। কাউকে কিন্তু দেখা গেছে 1 ইঞ্চির জন্য, হাফ ইঞ্চির জন্য কিন্তু বাদ দিয়েছে। তো এটা আসলে অনেক দুঃখজনক বিষয়। আমার কাছে সত্যিই খারাপ লেগেছে যে তোমরা যে সকল ভাই বোন আছো, তোমরা অনেক আশা করে গিয়েছো কিন্তু তোমরা টিকো নাই। তো যাই হোক, যারা টিকো নাই তাদেরকে এত টেনশন নেওয়ার কিছু নেই। আমরা দুবাই অপশন যদি বন্ধ থাকে তা আমরা অন্য দেশে যাব। আমি তোমাদেরকে আগেই বলেছি, তোমরা কেন এত মন খারাপ করছো? কেউ মন খারাপ করো না। আমরা তোমাদেরকে ইনশাল্লাহ কাতার নিয়ে যাব। যারা কাতার যেতে চাও ফুড ডেলিভারিতে, মাসে প্রায় 1-1.5 লাখ টাকা তোমাদের ইনশাল্লাহ স্যালারি হবে যদি ধৈর্য থাকে তোমাদের। এবং তোমরা যারা আগ্রহী আছো কাতার যাওয়ার জন্য, খুব শীঘ্রই 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমরা ইনশাল্লাহ ফ্লাই করবে। তো কারা কারা আগ্রহী আছো কাতার যাওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো আমাদের সাথে। আমাদের বাংলাদেশি নাম্বার এবং দুবাই নাম্বার দুটোই দেওয়া আছে তোমাদের কাছে, তারপর আমি দিয়ে রাখবো। তোমরা সবাই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করো, কেউ মন খারাপ করো না। আর দুটো মেয়ে ছিল, মেয়ে দুটোর জন্য আমার খুব খারাপ লেগেছে। দুটো মেয়ে যদি সিকিউরিটি গার্ডে কিংবা এয়ারপোর্ট ক্লিনারে টিকে যেত, জিনিসটা আসলে অনেক ভালো হতো। যে অসুবিধা নেই, তোমরা টিকো নেই, কোনো প্রবলেম নাই। 2 মাস 1-2 মাস সময় দাও, তোমাদেরকে আমি ইনশাল্লাহ দুবাইতেই সেটেল করব। আর সেটা অন্যভাবে অন্য ভিসায় আমি করে দেবো ইনশাল্লাহ। তো তোমরা শিক্ষিত মেয়ে, আশা করছি তোমরা মোটামুটি একটা একটা ইন্টারভিউ হওয়ার পর একটু এক্সপিরিয়েন্স হয়েছে। একজন নীলা আর একজন মনে হয় নীলিমা। তো যাই হোক, তোমরা দুজনই যথেষ্ট স্মার্ট মেয়ে, কিউট মেয়ে। তোমাদেরকে আমি বলবো মন খারাপ করবে না, ইনশাল্লাহ তোমাদের একটা ব্যবস্থা আমি করব। আর যে সকল ভাই আছো তোমরা ফুড ডেলিভারির জন্য কাজ করতে চাচ্ছ, কাতারে যেতে চাচ্ছ, দ্রুত যোগাযোগ করো এবং আমরা রেজিস্ট্রেশন শুরু করবো ইনশাল্লাহ। কাতারে যাওয়ার জন্য তোমার 18 বছরের উপরে হইলেই চলবে, তোমার ওই 21 বছর হওয়া লাগবে না। যখন দেখা যাচ্ছে ওখানে কিন্তু অনেকে 21 বছর বয়সের নিচে আন্ডার এজ বলেই কিন্তু বাদ গেছো। তো তোমরা আর বাদ যাবা না ইনশাল্লাহ। কাতারের জন্য তোমাদের কোনো ইন্টারভিউরও প্রয়োজন হবে না। যে সকল ভাই আছো, ইন্টারেস্টেড আছো, কাতার যেতে চাচ্ছ, কাতার চলে যাও, 1 বছর কাতারে কাজ করো। এর মধ্যে যখন দুবাই ভিসা খুলবে আমরা ইনশাল্লাহ কাতার থেকে সরাসরি তোমাদেরকে দুবাই নিয়ে আসবো ইনশাল্লাহ। তো যারা বুদ্ধিমান তারা এই অফারটা এখনই লুফে নিবা। এবং যারা বুঝো না, অযথা তর্ক করে লাভ নেই। তোমার ভালো না লাগলে তুমি যাবা না। যে চাচ্ছ যে আমার ক্যারিয়ার দাঁড় করানো উচিত, আমার টাকা দরকার, তো আমি তাকে বলবো অবশ্যই এখন কাতার চলে যাও। তারপর যখন ভিসা খুলবে ইনশাল্লাহ আমরা দুবাই নিয়ে আসবো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।